নো হোয়াট, আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা সঠিক গাইড পায় না, যার জন্য তারা কিন্তু লাইফে একটা জায়গায় পৌঁছাতে পারে না। সো আজ থেকে প্রায় 2 বছর আগে আমি যখন ভিডিও এডিটিং জার্নি শুরু করেছিলাম, মানে যখন আমার জার্নিটা স্টার্ট হয়, সেই সময় আমি জাস্ট মোবাইলে র্যান্ডমলি জাস্ট ওই যে আগে তখন স্ট্যাটাস চলতো খুব পরিমাণে, ওই স্ট্যাটাসগুলো আমি এডিট করে জাস্ট ওরকমভাবে মোবাইল থেকে স্টার্ট করেছিলাম। আর তখন আমার গাইড করা বলতে আমার গাইডের মতো কেউই ছিল না। আমার ফ্রেন্ড সার্কেল বলো বা আমার আশেপাশে কেউই তখন ভিডিও এডিটিং ব্যাপারে কিছুই জানতো না। আমি জাস্ট নিজের মতো করে আমি ইউটিউব দেখে দেখে শিখতাম কাইন্ড মাস্টারে। অ্যান্ড দেন আমি তো সুইচ করে গিয়েছি পিসিতে, অ্যাডোবে আমি ইউজ করি, প্রিমিয়ার প্রো। সো নাও এখন কোশ্চেনটা হচ্ছে, তোমরা যদি ভিডিও এডিটিং শিখতে চাও বা ভিডিও এডিটিং জার্নি স্টার্ট করতে চাও, তাহলে কিভাবে স্টার্ট করবে, কোথা থেকে স্টার্ট করবে, রাইট? সো আজকের এই ভিডিওতে আমি কভার করবো আমি যদি আজকের দিনে দাঁড়িয়ে একদম স্ক্র্যাচ থেকে স্টার্ট করি, তাহলে আমি কিভাবে স্টার্ট করব, কোথা থেকে স্টার্ট করব, এবং আমি একদম স্টেপ বাই স্টেপ, উইক বাই উইক, ডে বাই ডে প্ল্যান আমি তোমার সঙ্গে শেয়ার করবো। সো পিডিএফটা কীভাবে পাবে তার জন্য কিছু কন্ডিশন আছে, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, জানতে পারবে। সো ফার্স্ট আই হ্যাভ এ কোশ্চেন, তোমরা কেন ভিডিও এডিটিং শিখতে চাইছো? মেবি ইটস ইউর লং টার্ম ভিশন, মেবি ইটস ইউর প্যাশন, মেবি ইউ ওয়ান্ট টু আর্ন সাম মানি। কারণটা যে কোনো কিছুই হতে পারে, বাট তোমাদের একটা কারণ ক্লিয়ার থাকতে হবে যে এই কারণের জন্য আমি ভিডিও এডিটিং শিখতে চাইছি। জাস্ট র্যান্ডমলি এভরি ওয়ান মেকিং সো মাচ মানি উইথ ভিডিও এডিটিং, জাস্ট এই কারণের জন্য শোনা যে আমি প্রচুর আর্ন করে নেবো ভিডিও এডিটিং থেকে। মানি ইজ ইম্পর্টেন্ট, বাট নট অনলি মানি। সো উই ওয়ান তোমাদেরকে ভিডিও এডিটিং যে ফান্ডামেন্টাল বিষয় আছে সেগুলোকে শিখতে হবে। টুডে মেনি ভিডিওস আর আউট দ্যার ইন দ্য মার্কেট, বাট প্রত্যেকেই টেকনিক্যাল স্কিল, সফটওয়্যার স্কিল হয়তো সবার কাছে আছে, বাট দ্য থিং ইজ ফান্ডামেন্টাল স্কিলটা কিন্তু 90% এটা জানে না। মানে একটা ডিজাইনিং সেন্স যে কী হয়, জাস্ট র্যান্ডামলি কিছু টেক্সট, কিছু কালার গেট করে দিলাম, যা যাত্রা করে দিলাম, ইটস নট আ ভিডিও এডিটিং ব্রো। ইউ হ্যাভ টু লার্ন মেনি আদার থিংস, নট অনলি ভিডিও এডিটিং টেকনিক্যাল কিস এনাফ। সো ডে ওয়ানে একটা যে কোনো একটা পার্টিকুলার সফটওয়্যার চুজ করো, যে সফটওয়্যারটা তুমি কমফোর্টেবল বা ফ্যামিলিয়ার হতে পারছো, একটা সফটওয়্যার চুজ করে নাও, যে এই সফটওয়্যারটা তোমাকে লং টার্মে এডিটিংটা শিখতে হেল্প করবে। জাস্ট আজকের এটা কালকে সেটা ব্যবহার করলাম, দিস ইজ নট কোনো ওয়ার্ক। যদি তুমি একদম বিগিনার হয়ে থাকো, তোমার এডিটিং এর ব্যাপারে কোনো নলেজই নেই, তাহলে তুমি ক্যাপকাট চুজ করতে পারো, কারণ ক্যাপকাট হচ্ছে একদম বেসিক, একদম মানে বিগিনার ফ্রেন্ডলি, কোনো কমপ্লিকেশন বা কোনো কমপ্লিকেটেড কোনো টুলস নেই ওখানে, জাস্ট একদম বেসিক, তুমি খুব সহজে শিখতে পারবে। বাট যদি তুমি একটু প্রফেশনাল লেভেলে যেতে চাও, তাহলে তুমি ডাভিঞ্চি বা প্রিমিয়ার প্রো যে কোনো একটা চুজ করতে পারো। বাট এক্ষেত্রে বলে দিই, প্রিমিয়ার প্রো হচ্ছে সম্পূর্ণ একটা পেড সফটওয়্যার, তুমি ফ্রিতে পাবে না। হ্যাঁ, অবশ্যই কিছু ওয়ে আছে যেগুলো জানো তোমরা, এটা নতুন করে বলার কিছু নেই। বাট ডাভিঞ্চির ক্ষেত্রে একটা নর্মাল ভার্সন আছে যেটা তোমরা ফ্রিতে এডিটিং মানে ডাউনলোড করে শিখতে পারো। ইটস আপ টু ইউ কোন সফটওয়্যারটা তোমাদের ক্ষেত্রে সঠিক হবে। তোমরা একটা কাজ করতে পারো, তোমরা 3টে সফটওয়্যার একটু একটু করে ইউজ করে দেখো, ইউটিউবে ভিডিও দেখো, যেটা তোমাদের মনে হয় যে এটা ইজি, আমার বুঝতে সুবিধা হচ্ছে, তোমরা ওই সফটওয়্যারের ক্ষেত্রে চলে যাও। কারণ তোমাদের এখন মেন ফোকাস হচ্ছে ফান্ডামেন্টালটা শেখা। দেন 2 নম্বর দিন, 3 নম্বর দিনে তোমরা জাস্ট সফটওয়্যারটাকে চুজ করলে, তারপরে তোমরা সেই সফটওয়্যারের বেসিক্স কিছু ফান্ডামেন্টাল ইউটিউব থেকে শেখার চেষ্টা করবে। মানে কীভাবে মিডিয়া ইম্পোর্ট করতে হয়, কীভাবে টাইম লাইন বানাতে হয়, কীভাবে জাস্ট র্যান্ডমলি একটু মানে সফটওয়্যারটার ভেতরে একটু গিয়ে এদিক সেদিক করে দেখো যে কোথায় কী ট্যাব আছে, একটু কোন টুলটা দিয়ে কী হয়, ঠিক আছে? এটা তোমরা 2 দিন এবং 3 দিনে শিখবে, ঠিক আছে? দেন 4 নম্বর দিনে এবং 5 নম্বর দিনে তোমরা ভিডিও এডিটিং কিছু টার্মিনোলজি শিখবে, যেমন হোয়াট ইজ ট্রানজিশনস, হোয়াট ইজ কালার গ্রেডিং, হোয়াট ইজ জে কাট, এল কাট। দেন ডে 6 and 7-এ তোমরা কিছু রিয়েল ফুটেজ, মানে স্টক ফুটেজ বলো, তোমরা নিজেরা শ্যুট করে কিছু রিয়েল ফুটেজ সেই সফটওয়্যারের মধ্যে ইম্পোর্ট করে কিছু কাট লাগাতে শুরু করো, কিছু মানে নিজের মতো করে অ্যাডজাস্ট করে যা করতে চাইছো সেটা করতে স্টার্ট করো। আমি জানি তোমরা হয়তো করতে পারবে না বা অনেক প্রবলেম হবে, বাট নিজের মতো করে যা ইচ্ছে তাই করো, বাট ইম্পোর্ট করে ওটাকে মানে একটু নড়াচড়া করে দেখো ওর মধ্যে কি হচ্ছে ব্যাপারটা, ঠিক আছে? ডে 8 আর 9-এ তোমরা টাইম লাইনটা, যে তোমাদের ভিডিও টাইম লাইনটা থাকবে, সেই টাইম লাইনটাকে মাস্টার করবে। মানে টাইম লাইনে কী কী ট্যাব আছে, টাইম লাইনে কী কী কাজ হয় সেগুলো, যেমন আগেই বলেছি জে কার্ড, এল কার্ড, কে কার্ড, এরকম ম্যারেজ কার্ড আছে, এই কার্ডগুলোকে তোমরা শিখবে। মানে টাইম লাইনে কীভাবে কার্ডগুলোকে করতে হয়, তাছাড়া কীভাবে রিপিল ডিলিট করতে হয়, তাছাড়া প্লেব্যাক, প্লে হেড এগুলো কি, জুম কীভাবে দিতে হয় ট্রানজিশনে, এরকম কিছু, বা স্পিড মিটার, অডিও মিটার, এগুলো মানে যেগুলো যা টাইম লাইনে যা আছে সেগুলোই তোমরা জাস্ট ডে 8 আর 9-এ তোমরা শেখার চেষ্টা করবে, ঠিক আছে? দেন ডে 10-11-এ তোমরা কিছু বেসিক ট্রানজিশন এফেক্টের ব্যাপারে জানবে, ঠিক আছে? কিসেম কীভাবে ইউজ করতে হয় এগুলো, ঠিক আছে, নর্মাল জিনিসগুলো। অ্যান্ড ডে 14-এ তোমরা ট্রাই করো স্টোরি সেলিং এর বেসিক্সটা শেখার, যেটা হচ্ছে ভিডিও এডিটিং এর একটা মেন ফান্ডামেন্টাল থিংস, যেটা 90% এডিটর কিন্তু জানে না বা ব্যাপারটা বুঝতে পারে না, ঠিক আছে? এটা আমাকে মাস্টার করতেই হবে। দেখো, ভিডিও এডিটিং ইজ নট জাস্ট অ্যাবাউট টেকনিক্যাল স্কিলস, ইটস অ্যাবাউট লাইক তুমি কোনো অডিও বা কোনো কনভারসেশনকে কীভাবে ভিজুয়ালি রিপ্রেজেন্ট করতো থ্রু এ ভিডিও, এটা হচ্ছে ভিডিও এডিটিং। কারণ এখানে তোমাকে স্টোরি টেলিংটা বুঝতে হবে, যে কীভাবে কোন কাজের পরে কোন জিনিসগুলো অ্যাড করলে একটা স্টোরি ক্রিয়েট হবে অলটা। ভিডিও স্পেসিং ঠিক করতে হবে, কতটা স্পেসিং করলে ভিডিওটা একটু ফাস্টার ফিল হবে, একটু মানে স্পিড আপ ফিল হবে, একটু স্লো ফিল হবে, এগুলো তোমাকে স্টোরি টেলিংয়ের মধ্যে কিন্তু শিখতে হবে ডে 14-এ।
দেন উইক 3-তে তোমাদের কিন্তু রিয়েল টাইম প্র্যাকটিস করতে হবে। উইদাউট প্র্যাকটিস ইউ কান্ট লার্ন ভিডিও এডিটিং। জাস্ট র্যান্ডমলি ইউটিউবে গিয়ে রোজ দেখছি, ব্যাপারটা অ্যাপ্লাই করছি না, আলটিমেটলি কিছুই হবে না, আলটিমেটলি টাইম ওয়েস্টই হবে। সো ডে 15 and 16-এ একটা যে কোনো একটা প্রজেক্ট তোমরা নিজে কোনো ভিডিও শুট করতে পারো, বা র্যান্ডমলি জাস্ট চ্যাট জিপিটিতে গিয়ে বলো আমি একটা এডিটিং ফার্স্ট এডিটিং করতে চাই, একটা কিছু বানিয়ে দাও। তো এরকমভাবে তোমরা নিজেদের মতো একটা কিছু অ্যারেঞ্জ করে নাও। সব থেকে বেটার হবে তোমরা নিয়ে একটা ভিডিও শুট করো, ঠিক আছে, শুট করে সেটাকে এডিট করে ট্রাই করো, এটা সব থেকে বেটার হবে। দেন তারপরে ডে 17 and 18-এ তোমরা সেই ভিডিওটাকে সাউন্ড ডিজাইনিং করবে, মানে করার চেষ্টা করবে কিভাবে ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করতে হয়, কিভাবে সেখানে মিউজিক অ্যাড করতে হয়, কিভাবে সাউন্ড ডিজাইনিং করতে হয়, সাউন্ড ডিজাইনিং এর মধ্যে কি কি আছে, যেমন ট্রানজিশন সাউন্ড, হুস, রাইজার, এরকম অনেক সাউন্ড এফেক্টস আছে। তো এগুলো অনেক পরের ব্যাপার, বাট তোমাদেরকে বেসিক যে সাউন্ড ডিজাইনিং, কিভাবে মিউজিক অ্যাড করতে হয়, কিভাবে ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করতে হয়, কিভাবে মিউজিকে ভলিউম কন্ট্রোল করতে হয়, এগুলো তোমরা বেসিক জিনিসগুলো কিন্তু শিখবে ডে 17 and 18-এ। অ্যান্ড ডে 19 and 18-এ তোমরা কিছু অ্যাডভান্স লেভেলের জিনিস শিখবে, যেমন নট টু অ্যাডভান্স বাট কিছু বেসিক জিনিস, যেমন কিভাবে টেক্সট অ্যাড করতে হয়, টেক্সটের প্রপার্টিসগুলো কিভাবে চেঞ্জ করতে হয়, কিভাবে ফন্ট চেঞ্জ করতে হয়, কিভাবে টেক্সটের কালার চেঞ্জ করতে হয়, কিভাবে গ্রিন স্ক্রিন রিমুভ করতে হয়, কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, এডিসি, কিভাবে টেক্সটগুলোকে নড়াচড়া করে একটা মোশন গ্রাফিক্স ক্রিয়েট করা যায়, এগুলো, ঠিক আছে। দেন ডে 21-এ তোমরা সেই ভিডিওটাকে এক্সপোর্ট করে তোমাদের কোনো ফ্রেন্ডকে শেয়ার করো বা কাউকে শেয়ার করে তাদেরকে ফিডব্যাক নাও যে ভিডিও এডিটিংটা কেমন হয়েছে। দেন উইক 4-এ তোমাদেরকে কিছু প্রফেশনাল স্কিল ডেভেলপ করতে হবে, লাইক ফাইল ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট, এরকম কিছু স্কিল তোমাদের শিখতে হবে যদি তোমরা লং টার্ম এই ফিল্ডে আসতে চাইছো বা থাকতে চাইছো, কাজ করতে চাইছো, যেমন লাইক টাইম ম্যানেজমেন্ট, ফাইল ম্যানেজমেন্ট, এগুলো কিন্তু শিখতে হবে অবশ্যই। দেখো একটা কথা বলি, ধরো তোমার কাছে এখন 5টা থেকে 4টে ক্লায়েন্ট আছে, তো সব ক্লায়েন্ট যদি তোমাকে প্রতিদিন একটা করে ভিডিও দেয় বা সপ্তাহে 2টো করে ভিডিও দেয়, তোমার কাছে কিন্তু অনেক ফাইল হয়ে যাবে। সেই ফাইলগুলো যদি তুমি অর্গানাইজ করে না রাখো, অ্যান্ড কোনো ক্লায়েন্ট ধরো তোমাকে আজকে যে প্রজেক্ট দিয়েছে, ক্লায়েন্ট সেই সেম ক্লায়েন্টটা তোমাকে এক সপ্তাহ পরে গিয়ে রিভিশন দিচ্ছে, তো তখন যদি তুমি ফাইলটা খুঁজে না পাও, তো গেল, প্রজেক্টটা হারিয়ে গেল, ক্লায়েন্ট তোমাকে তার জন্য পে করবে না কোনো মতে। তো আলটিমেটলি তোমার টাইমটাও নষ্ট হবে। তো ফাইলগুলোকে অর্গানাইজ করে রাখো, এবং কীভাবে ফাইল অর্গানাইজ করতে হয় তার উপরে ডেডিকেটেড ভিডিও আমি পরে জানিয়ে দেবো, ঠিক আছে। আপাতত একটা বেসিক নিজের মতো করে আইডিয়া করে নিয়ে ফাইলগুলো অর্গানাইজ করে রাখো। পোর্টফোলিও তৈরি করতে হবে ডে 24 and 25-এ, কারণ দেখো উইদাউট পোর্টফোলিও নোবডি গিভ ইউ আ সিঙ্গেল প্রজেক্ট। সো নিজের মতো করে কিছু প্রজেক্টে কাজ করো, নিজের ভিডিও শ্যুট করে সেগুলোকে এডিট করে অ্যাজ এ পোর্টফোলিও ইউজ করো, বা আজকাল পডকাস্ট চলছে, তো পডকাস্টের লং ক্লিপগুলো ডাউনলোড করো, করে কিছু 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 ছোটো ছোটো পার্ট, 30 সেকেন্ড 15 সেকেন্ডে কিছু পার্ট কাট করো, সেই পডকাস্ট থেকে কাট করে সেটাকে অ্যাজ এ শর্ট ইউজ করো, এবং সেই শর্টটাকে তুমি নিজের মতো করে এডিট করো, যতটা করতে পারবে, ঠিক আছে। তারপরে সেই শর্টটাকে অ্যাজ এ পোর্টফোলিও ইউজ করো, করে ক্লায়েন্টকে রিচ আউট করো, ঠিক আছে। দেন ডে 26 and 27-এ তোমাদেরকে ফ্রিল্যান্সিং এর যে বেসিক্স সেটা শিখতে হবে, কারণ আলটিমেটলি তুমি স্কিল শিখে যদি না মানি আর্ন করতে পারলে, আলটিমেটলি তুমি যদি কিছু ক্লায়েন্ট না পেলে, তাহলে আলটিমেটলি স্কিলটা শিখলে কেন, রাইট। ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম আছে অনেক, আপওয়ার্ক, ফাইবার, freelancing.com, তো এগুলোতে এখন প্রচুর কম্পিটিশন, বোধহয় তুমি সেখানে কিছু করে খুব সহজে কিছু পাবে না, অনেক এক্সপিরিয়েন্স দরকার, তো তবুও তুমি ট্রাই করতে পারো যদি ট্রাই করতে চাও। বাট তাছাড়া অনেক ওয়েস আছে যেগুলো তোমরা ইউটিউবে পেয়ে যাবে, জাস্ট আমি তোমাদেরকে জাস্ট পথটা বলছি যে তুমি এইগুলো থেকে এই জিনিসগুলো ফলো করে কীভাবে করবে সেটা তুমি ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবে, ঠিক আছে, সেগুলো দেখে নিও। বাকি আই হোপ তোমরা নিজের একটা ভিডিও অলরেডি রেডি করে ফেলেছো, নিজে শ্যুট করে বা এডিট করে, বা অন্য কোনো ভিডিও পডকাস্ট, আই হোপ এতক্ষণে তোমরা রেডি করে ফেলেছো, ঠিক আছে, এতদিনে, মানে এই যে 26 দিন চলে গেলো, আশা করছি তোমরা কিছু একটা করে ফেলেছো। যদি না করে ফেলো এখনো, তো ভাই আলটিমেটলি কোনো লাভ নেই ভিডিও দেখে, ঠিক আছে, আলটিমেটলি প্র্যাকটিস ছাড়া এটা কিন্তু পসিবল না, ঠিক আছে। তো মেক শিওর টিউটোরিয়াল দেখার সাথে কিন্তু সেটাকে রিয়েল লাইফ অ্যাপ্লাই করো, ঠিক আছে। সো এখন ডে 28 and 29-এ নিজেদেরকে একটা চ্যালেঞ্জ দাও যে আমি এই ভিডিওটাই পার্টিকুলার, যেগুলো লেন্থের ভিডিও হতে পারে, ধরো একটা পার্টিকুলার 15 সেকেন্ডের ভিডিও নিয়ে নাও, নিজেদেরকে একটা চ্যালেঞ্জ দাও যে এই 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে আমি 15 সেকেন্ডের ভিডিওটাকে রেডি করবো। তো ব্যাস নিজেকে চ্যালেঞ্জ দিয়ে দাও, ব্যাস কাজে লেগে পড়ো, ভিডিওটাকে এডিট করো, তারপর নিজেকে ফিডব্যাক দাও, ঠিক আছে। সো লাস্ট দিনে মানে ডে 13-এ ফিডব্যাক নাও যে লাস্ট 13 দিনে তুমি কি করলে, কতটা শিখলে, সেই রিফ্লেক্টটা তুমি কোনো নিজের মতো করে মেমোরাইজ করো, বা নিজের মতো করে কোনো কোনো জায়গায় লিখতে পারো, বাস সেটাকে দেখো যে লাস্ট 13 দিনে আমি এই জিনিসগুলো করেছি। দেন নেক্সট 30 দিনের জন্য প্ল্যান তৈরি করে নেবো যে এই 30 দিনে আমি এরকম কিছু শিখতে চাই, এগুলোকে ডেভেলপ করতে চাই, ঠিক আছে, তো একটা প্ল্যান বানিয়ে নাও, দেন লেগে পড়ো কাজে। অ্যান্ড এটা এক্সপেক্ট করো না যে আমি জাস্ট ভিডিওটা শিখলাম এবং আমি 1 মাসের মধ্যেই কোনো ক্লায়েন্ট পেয়ে যাবো। ইটস নট হ্যাপেন ব্রো। এই যে ফার্স্ট 1 মাস, এই 1 মাসে তুমি ক্লায়েন্টের পেছনে ছুটবে না,
কারণ আলটিমেটলি তাতে তোমার ফোকাস নষ্ট হবে এবং তুমি স্কিলটাকে শিখতে পারবে না। এই 1 মাসটা দাও, তুমি যতটা পরিমাণে তোমাকে যতটা দেওয়া যায় সেই ততটা পরিমাণে দিয়ে তুমি 1 মাসের স্কিলটা শেখো। দেন নেক্সট 1 মাস তুমি ট্রাই করবে অ্যাটলিস্ট একটা ক্লায়েন্ট আনার, ঠিক আছে? আর যদি তোমরা এই স্ট্রাকচারটা পেতে চাও তাহলে জাস্ট ডিসক্রিপশনে যাও, একটা উই ট্রান্সফারের লিঙ্ক আছে, কিন্তু লিঙ্কটা মাত্র 3 দিনের জন্য অ্যাভেলেবেল আছে। তো যদি তোমরা 3 দিনের মধ্যে এই ভিডিওটা দেখছো তাহলে লিঙ্কটা তুমি অ্যাক্সেস করতে পারবে। আর যদি লিঙ্কটা অ্যাক্সেস না হয় তাহলে জাস্ট কমেন্ট করো এডিটিং গাইডলাইন্স অ্যান্ড তোমাদের মেল অ্যাড্রেসটাও সঙ্গে অ্যাটাচ করে দাও, যাতে আমি তোমাকে পরবর্তীতে মেলটা সেন্ড করতে পারি, ঠিক আছে? আর এটা করার আমার মেন উদ্দেশ্য হচ্ছে একটাই, যে যাতে অ্যাকচুয়ালি যারা এডিটিংটা শিখতে চায় তারা যাতে এডিটিংটা শিখতে পারে। জাস্ট এখানে র্যান্ডমলি এই ভিডিওটা দেখলে চলে গেলে আলটিমেটলি কোনো লাভ নেই। যারা সিরিয়াস আছে তারা অবশ্যই কমেন্ট করবে, অ্যান্ড যারা সিরিয়াস আছে তারা 3 দিনের মধ্যে ভিডিও দেখলে অবশ্যই এটাকে ডাউনলোড করে নিও। যদি তোমরা পরে দেখছো তো অবশ্যই কমেন্টে মানে জানিয়ে দিও, ঠিক আছে? সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই।